এই জুলাই গণঅভ্যুত্থানের যে গভীরতা, যে তাৎপর্য এবং যে ব্যাপকতা, এইটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো যে কীভাবে একটি রাষ্ট্র গণতন্ত্রের নাম করে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, কুক্ষিগত করে পরিচালিত বিচার ব্যবস্থায়, পরিচালিত প্রশাসন দিয়ে একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এবং সেই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, চিরদিন মানুষের মনে সেটাকে ধরে রাখার জন্যে আমরা এই স্মৃতি জাদুঘরের তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সময় থেকে আমরা সেটাকে ডেভেলপ করে আইন পরিবর্তন আইন সিদ্ধ করে এখন আমরা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, তিনি আজকে এই জাদুঘর উদ্বোধন করলেন। আমি আরেকটা নাম বলতে ভুলে গেছি, এখানে সেই ফটো সাংবাদিক আছেন, আমাদের প্রিয়, সবারই প্রিয়, সেই আমাদের দেশ এবং জাতির আরেকজন ভবিষ্যৎ জায়মার রহমান, এখানে আমাদের সামনে ব্যারিস্টার জায়মার রহমান, তিনি উপস্থিত আছেন। আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলতে চাই যে কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনো দিন বৃথা যায় না। ইতিহাস কোনো দিন মিথ্যা হয় না। ইতিহাস তার নিজস্ব গতিতে প্রবাহমান থাকে। সেই যে দুনিয়া কাঁপানো 20 দিন, যেটা সেই সমস্ত সংগ্রামের কালমিনেশন এসে সেই 15ই জুলাই থেকে 5ই আগস্ট, এই 20 দিনে কি করে একটি ফ্যাসিবাদী শক্তির পতন হতে পারে, কি করে এই 20 দিনের মধ্যে সমস্ত সেই সাজানো তার সমস্ত সাম্রাজ্য তাসের ঘরের মতো খান খান করে ভেঙে যেতে পারে। এই জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে সেই ঘটনা। আমরা তাদের এই স্মৃতিকে রক্ষা করার জন্যে এই জাদুঘরে আমরা নিয়মিত গবেষণা করব। এখানে আমরা এখানে নতুন প্রজন্মকে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, স্বপ্ন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা নতুন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে আমরা এই পৃথিবীতে এই ঘন যে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে যে নতুন রেনেসাঁর উদ্ভব হয়েছে এই বাংলাদেশে, তাকে আমরা চিরজাগরুক রাখব। এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।